প্রোগ্রাম করবো আর সেটার জন্য প্যারা নেব না তা কি হয়। আজকেও কিন্তু প্রোগ্রামের জন্য চলে গিয়েছিলাম শপিং করতে, হিউজ পরিমাণে শপিং করেছি। তো আজকে সারাদিন কোথায় গিয়েছিলাম শপিং করতে আর কি কি কিনেছি সবকিছু ডিটেলসে থাকবে এই ভিডিওতে। আপনারা তো সবাই বলেন আমাকে যে আপু আপনার কি বেবি হবে, ছেলে নাকি মেয়ে। তো চলুন আজকে এই ভিডিওতে বলে দেওয়া যাক আমার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ইটস মি ফারজানা আক্তার সানি, ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমার ছোট্ট একটা ব্লগে। আজকে দুই টোনাটুনি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে গেলাম, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো বাহিরে, কারণ আজকে হিউজ পরিমাণে কেনাকাটা রয়েছে। সামনে যেহেতু আমার প্রোগ্রামের জন্য অনেক কেনাকাটা এখনো বাকি পড়ে রয়েছে। তো এই সবকিছু আজকে শেষ করব, কারণ প্রতিদিন বাইরে যাওয়া আমার পক্ষে পসিবল না। তো একদিনে চিন্তা করছি সবকিছু কেনাকাটা কমপ্লিট করব। জানি না কতটুকু করতে পারবো, বাট চেষ্টা করব যাতে আজকের মধ্যে সবকিছু কেনাকাটা কমপ্লিট করতে পারি। বাহির সাইডে যে পরিমাণে রোদ থাকে আর এই রোদের মধ্যে এই অসুস্থ অবস্থাতে বাইরে বের হলে আমার খুবই কষ্ট হয়ে যায়। তাই চিন্তা করেছি আজকে যতটুকু সম্ভব কেনাকাটা কমপ্লিট করার চেষ্টা করব। যদিও আমার কষ্ট হবে, তারপরও আজকে চেষ্টা করব যে যতটুকু পারি কমপ্লিট করার। এই তো কথা বলতে বলতে আমরা অলমোস্ট ডাকবাংলা চলে এসেছি। এসে আমি একটা চুমকি পুঁতির দোকানে ঢুকলাম। আমার প্রোগ্রামের থিমটা ফার্স্টে ছিল এই ড্রেসটা আমি পরবো, আর এই ড্রেসটার জন্য আমি এখানে চুমকি পুঁতি কিনতে আসছি। তো যখন আমি এই ড্রেসটার জন্য চুমকি পুঁতি নিতে আসছি, তখন আপনাদের ভাই আমাকে বলছে যে তুমি এই ড্রেসটা পরলে তোমাকে ভালোই লাগবে, তুমি এটাকে সুন্দরভাবে সাজিও। যখন আমি ড্রেসটা বানানো শুরু করেছি তখনও কিন্তু সে বলেছে যে এই ড্রেসটা প্রোগ্রামের দিন পরবা। এখন তার মত চেঞ্জ হয়ে গেছে, আমি নাকি এই ড্রেসটা প্রোগ্রামে পরতে পারবো না। তো আমি এত কষ্ট করে প্রোগ্রামের জন্য এই ড্রেসটাকে নিজের মন মতো বানানোর চেষ্টা করেছি, বাট সে এখন টোটালি না করে দিয়েছে। শুধু সেই না, আমার বোনও বলেছে এই ড্রেসটা আমি প্রোগ্রামে পরতে পারবো না। এই জন্য আমার প্রোগ্রামের থিম চেঞ্জ করতে হয়েছে। আর এই ড্রেসটা যেহেতু এখন আমি প্রোগ্রামে পরতেছি না, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এখানে আমার এই ড্রেসটা তৈরি করার জন্য যেগুলো চুমকি পুঁতি প্রয়োজন ছিল আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আর এখানে হিউজ পরিমাণে লেজের কালেকশন রয়েছে, চুমকি পুঁতির কালেকশন রয়েছে। আমার গোল্ডেনের একটা থিম, এই জন্য আমি চিন্তা করছি গোল্ডেনের চুমকি পুঁতি নিব। তো আমি এখান থেকে গোল্ডেনের চুমকি পুঁতি নিলাম। নেওয়ার পরে দেন আমি এখান থেকে বেরিয়ে গেলাম। আর আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমি আমার বেবির জন্য ফার্স্ট টাইম শপিং করতে আসছি। যেহেতু আমার সামনে প্রোগ্রাম আছে আর প্রোগ্রামের জন্য আমার একটা থিম আছে, আর এই থিমের জন্য বেবির কেনাকাটা করা লাগবে। তো আমি আজকে বেবির জন্য এখান থেকে কেনাকাটা করব, এই জন্য চলে আসলাম একটা বেবি শপে। তো বেবি শপে আসার পরে আমার অনেক কালেকশনই দেখেছি, বাট পছন্দ হয় নাই, তাই ওখান থেকে বেরিয়ে চলে আসলাম সেলরে আসার পরে আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি দেখতেছিলাম, বাট আমার যে থিম সেই থিমের সাথে তার কোনো পাঞ্জাবি স্যুট হচ্ছিল না, এই জন্য ওখান থেকে নেইনি। তারপরে চলে আসলাম জেন্টাল পার্কে আসার পরে এই পাঞ্জাবিটা আপনাদের ভাইয়া যে পরে আছে, এই পাঞ্জাবিটা অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি ভাবলাম যে এই পাঞ্জাবিটাই নেই। তো তাকে আমি বললাম যে তুমি একটু পরে দেখো তোমার কাছে কেমন লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি স্মার্ট লাগতেছে তাকে পাঞ্জাবিটা পরে। আপনাদের কাছে কেমন লাগতেছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই পাঞ্জাবিটাই সিলেক্ট করলাম জেন্টাল পার্ক থেকে। আর জেন্টাল পার্কের পাঞ্জাবিগুলো কালেকশন কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। আপনাদের ভাইয়া প্রায় সময় এই জেন্টাল পার্কের পাঞ্জাবি পরে থাকেন, আমি তাকে এখান থেকে বেশিরভাগ কেনাকাটা করে দিই। তার কাছে জেন্টাল পার্কে গেঞ্জি, পাঞ্জাবি, প্যান্ট এগুলো খুবই কমফোর্ট, এই জন্য সে এখান থেকে বেশিরভাগ কেনাকাটা করে, আর আমিও কেনাকাটা করে দিই এখান থেকে তাকে। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম আর্টিকেলে আসার পরে একটা কোটি দেখতেছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু পাঞ্জাবি পরবে, তার উপরে একটা কোটি পরলে একটু স্মার্ট লাগবে, তো এই জন্য আমরা এখানে কোটি দেখলাম। তো আপনাদের ভাইয়ের কোনো কোটি পছন্দ হলো না, তাই আজকে আর কোটি কেনা হলো না। দেন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ইজিতে এসে দেখি এখানে বেবিদের হিউজ পরিমাণ কালেকশন ওরাও তুলেছে। আগে পরে এগুলো ছিল না, আমার এত ভালো লেগেছে। আমি তো এখান থেকে একটা হলো ড্রেস কিনবো বেবির জন্য। আমার প্রোগ্রামের থিমে ছেলে মেয়ে দুইজনেরই ড্রেসের থিম আছে, এই কারণে আমার দুইজনেরই ড্রেস কেনা লাগবে। তো আমি আজকে মেয়ের থিমের ড্রেসটা কিনতে আসছি, আর ছেলের থিমের ড্রেসটা অলমোস্ট আমার কেনা হয়েছে, বাট ওটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, আমি এখান থেকে বেবির থিমের ড্রেস কিনে নিলাম, আর কোন ড্রেসটা নিলাম সেটা ভিডিও শেষে অবশ্যই জানতে পারবেন। এরপর আমরা চলে আসলাম দুজন মিলে নিউ মার্কেটে এসে একটা আপুর সাথে দেখা হয়ে গেল। সে নাকি আমার ভিডিও অলওয়েজ দেখে, তার নাকি আমাকে খুবই পছন্দ। তো তার সাথে কিছুক্ষণ কথা বলে তার সাথে ছবি ভিডিও তুলে তো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম একটা পুতুলের শোরুমে। আর পুতুলের শোরুমে ঢোকার পরে হিউজ পরিমাণে পুতুলের কালেকশন দেখে আমারই নিজের বাচ্চা হয়ে যেতে মন চাচ্ছে। তো এখান থেকে একটা পুতুল কিনে নিয়েছি, আর কোন পুতুলটা কিনেছি সেটা ভিডিও শেষে দেখতে পারবেন। দেন ওখান থেকে চলে আসলাম সম্রাট বাজারে। এখানে এসে আমি জুতার কালেকশন দেখছিলাম, হিউজ পরিমাণে জুতার কালেকশন রয়েছে। তো ভাবলাম আজকে প্রোগ্রামের জন্য এখান থেকে একজোড়া জুতা কিনবো, তাই আমি জুতা দেখতেছিলাম। একজোড়া জুতা সিলেক্ট করলাম, দেন জুতা সিলেক্ট করে এখান থেকে জুতা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে আমি একটা কসমেটিকের দোকানে ঢুকলাম। এখানে ঢুকার পরে আমি কিছু কসমেটিক কিনলাম এখান থেকে। আজকে বাইরে যেমন গরম ছিল তেমন মানুষেরও অনেক বেশি ভিড় ছিল। যাই হোক গাইস, সবকিছু কমপ্লিট করে ফাইনালি আজকে আমি বাসায় আসতে পেরেছি। অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, সারা দিনই এই অসুস্থ শরীর নিয়ে দৌড়াদৌড়ি করেছি। আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমি একটু ফ্রেশ হতে যাব, দেন তারপরে এসে তোমাদের
আপনাদেরকে আমি দেখাবো আজকে আমি সারাদিনে কি কি কেনাকাটা করলাম। এই তো গাইস আমি ফ্রেশ হয়ে একদমই চলে এসেছি, নিজেকে এখন অনেক বেশি ফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে। তো চলো দেখি আজকে সারাদিন আমি কি কি কেনাকাটা করলাম। শুরুতে আমি মাথার দুটো কালো ব্যান্ড কিনেছি, দেন তারপরে এখানে লেস কিনেছি ড্রেসের জন্য, আর লেস গুলো অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। তো এখানে একটা নেল পালিশও কিনেছি আমার হাতের জন্য। তো এখানে একটা লিপ গ্লোজ কিনেছি পিঙ্ক কালারের মধ্যে, আমি অলওয়েজ পিঙ্ক কালার লিপ গ্লোজ গুলো পড়তে খুবই পছন্দ করি, তাই নিলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো আমার জুতা, আর আমার জুতা খুবই পছন্দ, আমি হিউজ পরিমাণে জুতা কেনাকাটা করি। তো এই জুতাটা আমি নিয়েছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিয়েছি অনেক প্রিটি একটা ব্যাগ, আমার যেহেতু এই ব্যাগটা খুবই সিম্পলের মধ্যে ভালো লেগেছে, তাই ভাবলাম এই ব্যাগটাই নিয়ে নেই। কেমন লাগতেছে ব্যাগটা দেখতে আপনারাই কমেন্ট করবেন। আর আপনাদের ভাইয়ার জন্য এখানে আমি নিয়েছি পাঞ্জাবি একটা, এই পাঞ্জাবিটাই পরেছিল সে, আর এখানে একটা টাইস রয়েছে, এই টাইসটা কিনেছি। এখন আমি দেখাবো যেটা, সেটা হচ্ছে খুবই এক্সাইটমেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই যে বেবি থিমের জন্য ড্রেস। আমি আমার বেবি থিমের জন্য দুই ধরনের ড্রেস সিলেক্ট করেছি। প্রথমে আমি লেডিস ড্রেসটা আপনাদেরকে দেখালাম, এক জোড়া জুতা একটা ড্রেস। তো এই দুটো আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমি ইজি থেকে এই ড্রেসটা নিয়েছি। আর এখানে একটা ডল নিয়েছি, এই ডলটা কেমন লাগতেছে আপনারাই বলেন। থিমের জন্য দুইটা ড্রেস সিলেক্ট করেছি, আর এটা হচ্ছে গিয়ে ছেলেদের থিমটা। আমি যেহেতু ছেলের ড্রেসটা আগেই কিনে ফেলেছিলাম, এটার কোনো ভিডিও স্ক্রিপ্ট নাই, তাই ভাবলাম এই ভিডিওতে অ্যাড করে দেওয়া যাক। তো এই আর কি ছিল আমার ফাইনালি আজকে সব কেনাকাটার। সব থেকে বেশি এক্সাইটমেন্ট হয়েছে আমি, যেহেতু আমার বেবি থিমটা ছিল, এই জন্য আমার শপিং করেছি বেবির জন্য ফার্স্ট টাইম। এটাই আমার কাছে খুবই এক্সাইটেড লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ছেলে হোক বা মেয়ে হোক, দুটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি না শুধু, আমার হাজবেন্ড, আমার ফুল ফ্যামিলি অনেক হ্যাপি। যাই হোক, আজকের আমার শপিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।